দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে এস তথ্যছবির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে 27শে মার্চ 2026 সাল। এই মুহূর্তে আমি যে ক্ষেতটিতে অবস্থান করছি এটি হচ্ছে কিনুকাঠি মৌজা, আমাদি ইউনিয়ন, কয়রা, খুলনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে বিস্তীর্ণ মাঠ জুড়ে রয়েছে শুধু তরমুজের ক্ষেত আর তরমুজের ক্ষেত। এটি কিনুকাঠি মৌজা প্রায় 1400 বিঘার মতো একটা এরিয়া। গত বছরে এখানে কয়েক বছর এখানে তরমুজ চাষ করেছিল, কিন্তু গত 2 বছর উঠে উঠে এই এলাকার তরমুজ চাষিরা কিন্তু লসের সম্মুখীন হয়েছে। তো এবছর কি হয় দেখা যাক। সব কিছু মিলিয়ে চাষিরা লাভবান হবে কিনা শঙ্কায় আছে, কারণ চারিদিকে যুদ্ধ বিগ্রহ, তেলের দাম। কিছুদিন আগে আপনারা জানেন যে এই এলাকায় বৃষ্টি হওয়ার কারণে কিছুটা হলেও গাছের চেহারা ফিরে এসেছে। চাষি আশা করছে ফল এবার বড় হবে। এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, চাষির সঙ্গে কথা বলে জানতে পারলাম এর বয়স আনুমানিক 50 দিনের মতো হয়েছে। এখান থেকে আগামী 20 দিনের পরেই হয়তো এটা বাজারজাত করা যাবে। ফল মোটামুটি একটু বড় হবে বলে তারা আশা করছে। তো যাই হোক, আমরাও আশা করি এবছর চাষিরা একটু লাভবান হোক এবং আমাদের এলাকায় এই অর্থকরী ফসল বারবার চাষ হোক। তো আপনারা যারা আশেপাশে আছেন আমাদের এই এলাকায়, আপনারা 20 থেকে 25 দিন পরে আপনাদেরকে আসার দাওয়াত দিচ্ছি। আমাদের ইউনিয়নের কিনুকাঠি মৌজা আছে, এই সাইডে একটা বড় মৌজা আছে হরিকাঠি মৌজা। সেখানে ব্যাপক হারে তরমুজ চাষ করে। যারা তরমুজ ক্ষেত সরাসরি দেখতে চান তাদেরকে এস তথ্যছবির পক্ষ থেকে আগাম দাওয়াত দিচ্ছি। আপনারা অবশ্যই সরাসরি এসে তরমুজ ক্ষেত থেকে তরমুজ কিনবেন এবং এই তরমুজ ক্ষেতে ঘুরে যাওয়ার অভিজ্ঞতা অর্জন করবেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এস তথ্যছবির পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।